নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব মুচমুচে মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি, যেটা আপনাদের অল্প অল্প খিদে পেলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কাঁচা আলু নিয়ে নিয়েছি, ছাড়িয়ে জলে দিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। আর এখানে আমি বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেব, আর এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নেব। লম্বা লম্বা করে এইভাবে যদি গ্রেট করি তাহলে লম্বা লম্বা আলুগুলো দেখতে লাগবে। আর আপনারা চাইলে জুলিয়ান কাট করে নিতে পারেন। আমি এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি। আর এখন আমি সাইডে রেখে দেব। আর এখানে আমি একটা সসপ্যানের মধ্যে গরম জল রেখেছি। এই গরম জলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আর লবণ জলের মধ্যে এখন আমি আলুগুলো এইভাবে জল থেকে তুলে দিয়ে দেব। সব আলুগুলো এইভাবে দিয়ে দেওয়ার পরে আমি গাজর এইভাবে গ্রেট করে রেখেছি লম্বা লম্বা করে, সেই গাজরগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে লবণ দিয়ে গরম জলের মধ্যে যদি আমরা আলু গাজর রেখে দিই তাহলে কী হবে, একটু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভিতরটা সেদ্ধ হয়ে যাবে যখন আমরা স্ন্যাক্সটা বানাবো। সেজন্য এইভাবে কিছুক্ষণ রেখে দেব গরম জলের মধ্যে ঢাকা দিয়ে। 4 থেকে 5 মিনিট রেখে দেব। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে এখন আলুগুলো তুলে নেব। আলু আর গাজরগুলো জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নিতে হবে। এইভাবে হাত দিয়ে যতটা সম্ভব জলগুলো চিপে আমি ঝরিয়ে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দেব। একইভাবে সব আলুগুলো তুলে নিচ্ছি। আর সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মিক্সিং বোলে যে আলু আর গাজর রয়েছে তার মধ্যে দিয়ে দেব 1 চায়ের চামচ রসুন কুচি, 1 চায়ের চামচ আদা কুচি। আমি একটা বাটির মধ্যে রেখেছিলাম, দিয়ে দিলাম। কাঁচা পাকা লঙ্কা 4টে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, দিয়ে দেব। দিয়ে দেব এখানে রেড চিলি সস 1 চায়ের চামচ। আর দিয়ে দেব টমেটো কেচাপ 1 টেবিল চামচ। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/4 চামচ। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ আমি আগেও দিয়েছিলাম যখন আলু গাজর জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা বুঝে লবণটা দিতে হবে। আর বেশি লবণ যদি আমরা স্ন্যাক্সের মধ্যে দিই তাহলে খেতে একেবারে ভালো লাগবে না, সেই জন্য লবণটা অল্প করে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দা দিতে পারেন, আর চালের গুঁড়ো মিক্স করে দিতে পারেন। এখানে আমি ভালো করে 2 চামচ দিয়ে ভালো করে মিক্স করে দেখে নিয়েছি, বাইন্ডিং একটু কম হচ্ছে, সেজন্য আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা যদি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করেন তাহলে 1 চামচ চালের গুঁড়ো 2 চামচ ময়দা দিয়ে দেবেন। হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নিয়ে একটা করে বল তৈরি করে নেব। সব বল আমি রেডি করে নেব এই একইভাবে। দেখুন আমি সব বলগুলো রেডি করে নিয়েছি। আর এই এতগুলো হয়েছে। আর এই দেখুন মিক্সিং বোলের মধ্যে 4টে রেখে দিয়েছি, এতটুকু হয়েছে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব, তারপর মিডিয়াম আঁচে রেখে দেব গ্যাসের ফ্লেমটা। আর একটা একটা করে ছাড়তে থাকবো। বলগুলো একটা একটা করে ছেড়ে দেব, একটু পরে পরে ছাড়তে হবে, খুব তাড়াতাড়ি পরপর ছেড়ে দেব না, তাহলে একটা অন্য গায়ে সেটে যেতে পারে বা লেগে যেতে পারে। এইভাবে আমি বেশ কয়েকটা ছেড়ে দিয়েছি আর মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। বলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, তা নইলে ভিতর পর্যন্ত খুব ভালো করে কুকড হবে না আর কাঁচা থেকে যাবে। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়। আর দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এইভাবে ভাজতে ভাজতে যখন এইরকম রং এসে যাবে তখন তুলে নিতে হবে। আপনারা চাইলে একটু ডার্ক কালার করতে পারেন বা হালকা রং একটু করতে পারেন। একইভাবে আমি বাকি বলগুলোও ভেজে নেব। আর এইভাবে দিতে হবে, বলগুলো একটু পরে পরে দিতে হবে, একসাথে সব দেয়া যাবে না। আর দেখুন
হালকা হালকাভাবে এইটা ভেজে নিয়েছি। একটুখানি কম রং হয়েছে, দেখুন। আপনাদের যেমন পছন্দ হবে তেমন রং করে ভেজে নিতে পারবেন। সব বলগুলো একইভাবে আমি ভেজে নেব। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। টমেটো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন বা নিজেরা খেতে পারেন। আমার চ্যানেলে অনেক রকমের এই ধরনের স্ন্যাক্স রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, ভিতরটা এরকম দেখতে হবে আর খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।